যাদের কাছে পিঠা বানানোটা ঝামেলার মনে হয় বা হুটহাট কারো পিঠা খেতে মন চাইলে এই পিঠাটা তৈরি করতে পারেন। খুবই সহজ তৈরি করা আর খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই মজার একটি পিঠা তৈরি করব, খুবই কম সময় তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে একটি প্যান নিয়েছি আমি। প্যানের মধ্যে 1.5 কাপ দিয়েছি লিকুইড দুধ আর নারকেল কোড়ানো দিয়েছি 1 কাপের মতো। সামান্য একটু লবণ দিয়েছি, চিনি দিব 2 টেবিল চামচের মতো। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি জাল করে নিব বলক আসা পর্যন্ত। এর মাঝে আমি 1 চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত এলাচটাও কিন্তু দিতে পারেন। যখন বলক চলে আসবে এখানে আমি ময়দা দিয়েছি 1.5 কাপ। ময়দা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমরা যেরকম আটা সেদ্ধ করি রুটির জন্য ঠিক সেভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে হালকা গরম অবস্থায় খুব ভালোভাবে মেখে নিব। এটা হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এরপর এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, তাহলে খুব মসৃণ হয়ে যাবে ডোটা, আর পিঠাটাও কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এই তো আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। শিরাটা 1 তার বা 2 তার হবে না, এটা ঘন একটি আঠালো টাইপের শিরা হবে। যখন দেখবে একটু চিটচিটে ভাব চলে আসছে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এখন আমি পিঠা বানাতে চলে আসলাম। ডোটা পুরাটাই আমি কিন্তু নিয়ে নিয়েছি, নিয়ে আবার একটু ভালোভাবে মথে নিয়েছি। এখন রুটি তৈরি করে নেব। পুরো ডোটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা, খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম হবে। দেখিয়ে দিচ্ছি আমি। এই তো রুটিটা আমি কিন্তু বেলে নিয়েছি। এখন ছুরির সাহায্যে রুটিটার উপরে এইভাবে একটু দাগ কেটে দিব। এই ডিজাইনটা খুবই সহজ তৈরি করা, যে কেউ কিন্তু তৈরি করতে পারবে। তো ভাজার পরেও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। উপরের সাইডটা আমি পুরাটা এইভাবে করে দাগ টেনে নিব। এখন সেম একইভাবে আবার আমি অন্য সাইড দিয়েও এইভাবে দাগ টেনে নিব। এই তো হয়ে গেছে। আমি এখন এইভাবে লম্বা করে কেটে নিব। এরকম ডিজাইন যে করতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন আমি এইভাবে আজকে 3 কোণা করে কেটে নিব। এটা আপনার যেরকম ইচ্ছা ডিজাইন করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি পিঠাগুলি দিয়ে দিব। একে একে আমি পিঠাগুলি দিয়ে দিব। আমরা এটা 3 ব্যাচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবে এভাবে ভেসে উঠবে পিঠাগুলি। ভেসে ওঠার পরে আমরা উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। সুন্দর একটি কালার চলে আসলে আমরা এটা নামিয়ে নিব। এই তো আমাদের পিঠাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে তুলে নিব। এইভাবে আমি দ্বিতীয় ব্যাচগুলিও ভেজে নিব। এরপরে যে আমরা শিরাটা তৈরি করে রেখেছিলাম, শিরাটা কুসুম গরম অবস্থায় থাকবে। তারপরে আমরা পিঠাগুলি দিয়ে দিব। দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রাখবো। এরপরে আমরা তুলে নিব। বেশি সময় কিন্তু রাখতে হবে না। একবার উল্টে পাল্টে নিয়ে এইভাবে তুলে নিব। এই তো এইভাবে কিন্তু আমি সবগুলি পিঠা তৈরি করে তারপরে আমি শিরায় দিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পিঠাটি। আমার মনে হয় না এর চেয়ে সহজ কোনো পিঠা আছে। এখন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা কিন্তু খুবই রসালো হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।